রাজনৈতিক বিবেচনায় জরুরি অবস্থা জারি করা যাবে না এ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। বিএনপি বলেছে, জরুরি অবস্থা জারির ক্ষেত্রে সংবিধান পরিবর্তন ও সংশোধনে বিএনপি একমত। তবে সংবিধানের সংশ্লিষ্ট ধারা পরিবর্তন ও সংশোধন আগামী সংসদে আলোচনার পরেই করা যেতে পারে। জাতীয় নাগরিক পার্টি বলেছে, সংস্কার বাস্তবায়ন পরবর্তী সংসদের দিকে ঠেলে দেওয়ার বিপক্ষে তারা। জান্নাতুল বাকিয়া, কেকার রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক আলোচনার দশম দিন। দিনের শুরুতে মূল আলোচনা ছিল উপজেলা পর্যায়ে অধস্তন আদালত প্রতিষ্ঠা করা। এ নিয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়ে কয়েকটি প্রস্তাবনা দিয়েছে। অনেক উপজেলায় দরকার নেই, চৌকি আদালত এটা করতে পারছে, সেই জন্যই একেবারেই সবকিছু বাদ দিয়ে কাল পরশু করতে হবে। নট দ্যাট এখানে আমরা প্রস্তাব দিয়েছি পর্যায়ক্রমে যাতে সকল উপজেলায় বিচার আদালত নিয়ে যাওয়া হয়। পরের আলোচনায় জরুরি অবস্থা সংশ্লিষ্ট সংবিধানের ৩টি ধারা নিয়ে আলোচনা হয়। প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, যুদ্ধ কিংবা বহিঃশত্রুর আক্রমণের মুখে জরুরি অবস্থা জারির বিদ্যমান বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। তবে অভ্যন্তরীণ বিদ্রোহ ও গোলযোগের নামে অতীতের মতো রাজনৈতিক বিবেচনায় জরুরি অবস্থা জারি নিয়ে দলগুলোর পক্ষে বিপক্ষে অবস্থান থাকায় চূড়ান্ত ঐক্যমত হয়নি সোমবারের আলোচনায়। নীতিগতভাবে আমরা জরুরি আইন বা জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে যে আইনগুলো সেই বিধানগুলোতে প্রয়োজনীয় সংস্কার, প্রয়োজনীয় সংশোধনী আনা প্রয়োজন, এই ব্যাপারে একমত। এবং এটা রাজনৈতিকভাবে ব্যবহার করা যাবে না, এই ব্যাপারে এক বিধান আরও সংযোজিত হবে, পরিবর্তন করা হবে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা সংসদে হওয়াই ভালো। আভ্যন্তরীণ বিদ্রোহ এটা যদি বলেন জরুরি অবস্থা, তাহলে এই যে 24-এর গণ অভ্যুত্থান হলো, এটাও তো সরকারের বিরুদ্ধে একটা বিদ্রোহ। যে মৌলিক কারণে যে প্রয়োজনে জরুরি অবস্থা জারি করা হয়েছে সেটা যাতে বিঘ্নিত না হয়। ঐক্যমতের ভিত্তিতে সংস্কার বাস্তবায়ন এবং জুলাই সনদের মাধ্যমে দেশের রাজনীতি ও নয়া বন্দোবস্ত নির্ধারণ করা হবে বলছে এনসিপি। যে জুলাই সনদের মধ্য দিয়ে যে মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়িত হবে, সেটা বাংলাদেশের সামনের রাজনীতিকে নির্ধারণ করবে, সামনের বাংলাদেশের কাঠামোকে নির্ধারণ করবে। সেই ব্যাপারে যদি কেউ শুধুমাত্র সংসদের উপর নির্ভর করতে চায়, সেক্ষেত্রে অবশ্যই আমরা মনে করব যে আমাদের এই যে গোটা আলোচনা, ঐক্যমতের আলোচনা, সে আলোচনা অবশ্যই কার্যকর হবে না। সোমবার দুটি বিষয়ে রাজনৈতিক দলগুলো একমতে আসায় জাতীয় ঐক্যমত কমিশন স্বস্তি প্রকাশ করেছে। তাদের সাংগঠনিক দায়িত্ব পাশে রেখে অংশগ্রহণ করার মধ্যে দিয়ে একটা ঐক্যমত্য তৈরির জায়গায় যতটা আন্তরিকভাবে অংশগ্রহণ করা সম্ভব তারা করছেন। জাতীয় ঐক্যমত কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার পরবর্তী বৈঠকে আলোচনা হবে। জান্নাতুল বাকিয়া, কেকা, চ্যানেল আই, ঢাকা। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।